আরজিকর হাসপাতালে দুর্নীতিকাণ্ডে গত মঙ্গলবার ইডি হানা দিয়েছিল সুদীপ্ত রায়ের বাড়িতে। শ্রীরামপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়, আরজিকর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যানও সুদীপ্ত। বৃহস্পতিবার সল্টলেকে ইডি দপ্তরে হাজিরা দিলেন সুদীপ্ত রায়। তার বাড়িতে ইডি হানার পর 3টি ফোন বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই ফোন থেকেই তথ্য জানতে এদিন ইডির তলব বলে জানিয়েছেন সুদীপ্ত রায়। 3টে ফোন আমার সিজ করে নিয়ে গেছে। নিয়ম হচ্ছে যে যখন খুলবে সেটা হচ্ছে যার ফোন তার সামনে খুলতে হবে। বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি, ওরা সার্চ করেছে, কিছু ডকুমেন্ট হাসপাতালের রুগী সংক্রান্ত কিছু ডকুমেন্ট নিয়ে গেছে। আরজিকরের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর অভিযোগের পরই সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি। আরজিকরের জুনিয়র চিকিৎসক খুনের ঘটনা প্রকাশের পর 9 আগস্ট সন্দীপ ঘোষ ফোন করেছিলেন সুদীপ্তকে, তা এদিন স্বীকার করেন সুদীপ্ত। আমাকে জানিয়েছিল 10টার পরে, 10:30 11টা নাগাদ জানিয়েছিল, সন্দীপ ঘোষই জানিয়েছিল। সুদীপ্ত রায়ের মোবাইলের কল লিস্ট থেকে আশিস পান্ডে নামে একজনের হদিশ পায় সিবিআই। গত সপ্তাহে সিবিআই হানা দিয়েছিল সুদীপ্ত রায়ের বাড়িতে। সেখানে তৃণমূল বিধায়কের কল ডিটেলসে আশিস পান্ডের নাম পায় কেন্দ্রীয় তদন্তকারীরা। কে এই আশিস? আশিস পান্ডে আরজিকরের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের হাউস স্টাফ, টিএমসিপির সক্রিয় সদস্য। সন্দীপ ঘোষের স্নেহভাজন চিকিৎসক আশিস পান্ডে। আরজিকর হাসপাতালের হাউস স্টাফ, জুনিয়র ডাক্তার সহ 51 জনকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে কলেজ কাউন্সিল। থ্রেড কালচার সহ একাধিক অভিযোগে সন্দীপ ঘনিষ্ঠ এই চিকিৎসকদের মধ্যেই আশিসের নামও ছিল তালিকায়। এবার সিবিআই স্ক্যানারে আশিস। সিবিআই সূত্রে খবর, আরজিকরে মহিলা জুনিয়র চিকিৎসকের মৃতদেহ মেলার দিন হাসপাতালে যাননি আশিস। সিবিআই সূত্রে খবর, 9 আগস্ট দুপুর 12টা থেকে সল্টলেকের একটি গেস্ট হাউসে ছিলেন আশিস। সঙ্গে ছিলেন এক বান্ধবী। পরের দিন হোটেল থেকে বের হন আশিস। এত বড় ঘটনার পরও আশিস হোটেলে কেন রাত কাটালেন? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। বৃহস্পতিবার সিজিওতে সিবিআই তলবে আসেন ওই হোটেলের এক কর্মী। 9 আগস্ট যে এসেছিলেন আশিস তা স্বীকার করেছেন ওই কর্মী। হোটেলে উনি বুকিং করে এসেছিল। তার নাম কি? ওনার গেস্টের নাম আছে আশিস কুমার পান্ডে। কোন দিনে এসেছিল? ওটা আছে 9/8/24। 9 তারিখ পুরো গোটা দিন ছিলেন? হ্যাঁ, একদিন ছিলেন, পরের দিন উনি চেক আউট করেছেন। এবার হাওড়ার গোলাবাড়ি থানার অন্তর্গত 54/1 জেলিয়াপাড়া লেনে একটি অ্যাপার্টমেন্টে একতলায় থাকেন আশিস। বৃহস্পতিবার সেখানে দেখা যায় ফ্ল্যাটে তালা বন্ধ। বিধান নস্কর ও সচিন রক্ষিতের রিপোর্ট, NKTV বাংলা।